কোনো গুনার মধ্যে লিপ্ত, যদি ওই ব্যক্তি ওই গুনাহ পুনরায় করে পুনরায় করে পুনরায় করে, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর কসম ও দুনিয়াবাসী, এটাই হলো আল্লাহ পাকের সবচেয়ে বড় আযাব, যে আল্লাহ তোমাকে ফিরতে দিচ্ছে না, বরং গুনার মধ্যে মুসিবতের মধ্যে আটকাইয়া রাখছে, বিনিময়ে তোমারে যে জাহান্নামে ফেলবে, এটাই হলো তোমার উপরে সবচেয়ে বড় শাস্তি। কিন্তু প্রিয় বন্ধু, তোমরা ইনসাফ করো। অনেক ছেলে তোমরা আলহামদুলিল্লাহ এত রাত বসছো, এক মৌলবীর বয়ান শুনতা, কিন্তু এমন অনেকেই আছো যারা আজকের সারা দিনে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও পড়ো নাই। হায় বন্ধু, আমার দোস্ত, আমার সন্তান, আমার ছেলে, আমার ছোট ভাই, তুমি করলা নাকি? কারে নারাজ করলা? কারে নারাজ করলা? কেমনে পারলা? কেমনে সম্ভব হইল এই বেনামাজি জিন্দিগি? এশার নামাজও পড়লা না, দাড়িবিহীন চেহারা, পৃথিবীর চ্যালেঞ্জ এটা। 800 কোটি মানুষও যদি একসাথে পরীক্ষা দেয়, তাহলে এটাই প্রমাণ হবে দাড়িওয়ালা মানুষ যারা, দাড়িওয়ালা পুরুষ যারা, তারা সুন্দর। কারা সুন্দর বলেন না? হ্যাঁ, এটাই সোজা। দাড়িবিহীন কোনো মানুষ দাড়িওয়ালাদের সমান সুন্দর হতে পারে না, হওয়ার যুক্তি নাই, হওয়ার উপযুক্ত। ঈদের দিন একেবারে 1 মাসের রমজান কোন ব্যক্তির পরিবর্তন হলো কিনা, লাভবান হইল কিনা রোজা রেখে, এটার প্রমাণ ঈদের দিনে হয়। একবারে 12 ঘন্টার ব্যবধান সে সব ভুলে পুরা 1 মাস তো আগের মতোই নাচ গান আনন্দ ফুর্তি, বেহায়াপনা অশ্লীলতা বেপর্দা নাটক সিনেমা ঈদের দিনে এর মধ্যে ডুবে যায়। বোঝা যায় এই অপদার্থ কিছুই অর্জন করে। রমজান আপনার মধ্যে কোন পরিবর্তন এনেছে কিনা আপনি আপনারটা আন্দাজ করতে পারবেন, আপনার হালাত আপনি বুঝেন। বিষ্ণু ইসলাম দারিদ্রতা থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেন। তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াদ-দিল্লা। ও আল্লাহ, I seek refuge with you from poverty, from insufficiency and humiliation. ও আল্লাহ, আমি তোমার কাছে দারিদ্রতা থেকে পানাহ চাই। ও আল্লাহ, আমি তোমার কাছে স্বল্পতা থেকে পানাহ চাই। ও আল্লাহ, আমি তোমার কাছে লাঞ্ছনা থেকে পানাহ চাই। পড়েন আমিন। কেমনে দাঁড়াইবা বাপ, কেমনে দাঁড়াইবা? চাচা কেমনে দাঁড়াইবেন? কি মনে করছেন সুপারিশ? হাসরের ময়দানে নবীর সুপারিশ কি মামুর বাড়ি নাকি? এটা সাহাবন মনে করছেন আপনি? হ্যাঁ, আপনি কি ভাবছেন এটা? আপনি বিড়ি খাইতে খাইতে বেহেশতে যাবেন গা? হ্যাঁ, আপনি সুদ খাইতে খাইতে বেহেশতে যাবেন গা? আপনি কিস্তি উড়াইতে উড়াইতে বেহেশতে যাবেন গা? খামখেয়ালি মনে করছেন এটা? আখেরাত খামখেয়ালি। আমরা যদি বুদ্ধিমান হইতাম তাইলে দুনিয়া আমাদের সুন্দরী চলে, আখেরাত সাথে নিলে দুনিয়া লস হয় না। আখেরাত সাথে নিলে 5 ওয়াক্ত নামাজ যদি কেউ মজবুত সিদ্ধান্ত নেয়, এটা কঠিন কিছু না। হালাল উপার্জনের কেউ সিদ্ধান্ত নিলে এটা কঠিন কিছু না। চরিত্র হেফাজতের সিদ্ধান্ত নিলে খোদার কসম এটা কিছুই না। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে আছে, ওয়াদা দিছে, কেউ যদি আমি আল্লাহর ভয়ে চোখ হেফাজত করে, আমি তার দিলের মধ্যে ইমানের এমন স্বাদ দেব যে নগদ ইমানের মজা সে পাইতে থাকবে। কোন কুত্তাও তোরে দেখতে চায় না বেনামাজি। ফজরের নামাজ যে পড়ে না, আল্লাহর কসম আমি কিতাবে পড়ছি, তারে শুকর শুকর তাকে ঘৃণা করে, থুতু মারে থুতু মারে থুতু মারে। শুকর আল্লাহকে বলে শুকর, আল্লাহকে বলে আল্লাহ আমি চোখ মেলতেছি, তবে তোমার কাছে ফরিয়াদ, ফজরের নামাজ পড়ে নাই এমন কোন বেঈমান যেন আমার চোখে না পড়ে। তুমি বেটা 1 নম্বর অসৎ, নাম্বার 1 বেটা তুমি বেটা। 16 বছরের দামরা ছেলে এখনো সেজদা করে না, এখনো খাড়াইয়া মতে, এখনো সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে। তুমি অপদার্থ এখনো বলতেছো ফলান মানুষ সাথে ঠিক হয়ে যাব। আর কোন বছর ঠিক হইব তুই বেটা? কোন বছর ঠিক হইব? আর এইতে নজর হেফাজত করো, নারী দেখো না, অস্থির ছবি দেখো না। তোমার বড় মোবাইল দরকার, ব্যবহার করো,
যেটা দরকার ওটার জন্য, তোমার মাদ্রাসার কাজ, তোমার স্কুলের পড়ালেখার কোনো কাজে, ব্যবসার কোনো কাজে, চাকরির কোনো কাজে, ঠিক আছে ভাই, যেটুকু দরকার ওইটুকু ব্যবহার করো। কিন্তু সারা দিন রাত 24 ঘন্টা মোবাইলটারে বুকের সাথে রাখা, জীবনের সাথে বেঁধে ফেলা, এটা তো ভাইয়া ভালো করবে না। আমরা চেষ্টা করলাম বুঝাইতে, রাত গভীরে আমি বললাম ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহর ওয়াদা, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নওজোয়ান শোনো এই কোরআনের আয়াত। আল্লাহ বলছে যাদের দ্বারা সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, বেহায়াপনা ছড়িয়ে পড়ে, আমি তাদেরকে দুনিয়াতেও কঠিন শাস্তি দেব, আখিরাতেও কঠিন শাস্তি দেব। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, কোরআন শরীফের আয়াত। আল্লাহ ওয়াদা দিছে এখানে, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। এই যুবক শোনো, আল্লাহ বলছে যেই যুবকের চরিত্রহীন, যেই যুবক নারী, ছবি, অশ্লীল, জিনা, ব্যভিচার, নিজের হাতকে নিজের লজ্জাস্থানে নাপাক কাজে ব্যবহার করছে, এই অসভ্য দুশ্চরিত্র লম্পট, আল্লাহ ওয়াদা দিছে নাফরমান, মনে রাখিস তোর বউও মিলবে এমন খবিস। এই যে কোরআন শরীফ আল্লাহর ওয়াদা, আল্লাহ বলছে খবিস, তোর বিবিও হবে খবিস। তুই তখন বুঝবি, তোর বেডি যখন আরেক বেড়ার লগে চলবো তখন বুঝবা, তখন বুঝবা দুনিয়া কা অন্ত মানুষের বেডি চাও, টের পাও না। তোমার বিবি বিয়ে করার পরে যখন দেখবা অসৎ, 2 নাম্বার, চরিত্রহীন, তখন বুঝবা বাবা, কোন স্বামী যদি শোনে 12 বছর পরেও আমার স্ত্রী পরকীয়ায় আসক্ত, অন্য পুরুষের লগে আসক্ত, ওই স্বামীর তখন আর দুনিয়ায় কিছুই থাকে না। 1000 কোটি টাকাও তখন কিছু হয় না, তার জীবনটাই তখন জাহান্নামের টুকরা হয়ে যায়। আমি একজন না, আমি এমন শত শত মানুষ জানি। আমার ছোটবেলায় আমার মনে আছে, আমি মাদ্রাসার থেকে আইসা বারান্দায়, বাসার বারান্দার মধ্যে বসছি, মোড়ার মধ্যে। কুমিল্লা শহরে আমাদের বাসা ছিল। আমার মা রান্নাঘরে আমার ওইখান থেকে বলতেছে, আনিস মোড়া উল্টাইয়া, মানে তুই ফিরা, মার দিকে ফিরাব। আমি মার দিকে আরেক দিকে তাকাইছিলাম, তা আমি ফিরা বসছি। তাই বললাম, মা কি হয়েছে? ওই ঘরের জানালা দিয়া ওই বাড়ির পাশের বাসার কাজের মেয়ে তোর দিকে চাইয়া রয়েছে। মা এটা দেখছি, এই জন্য তোরে বলছি ঘুরা মার দিকে ফিরা বসতে। মার নজর, মা নজর রাখছে। আমি জীবনে একবার, শুধু আমার পুরা জীবনে একটা সাদা টুপি কিনছিলাম একবার, যে টুপিটার মাঝখান দিয়া ছোট্ট ছোট্ট লাল লাল এই ছোট্ট ছোট্ট কটা ফুল ছিল লাল কালারের। এই একটা টুপি শখ করে এমনি ভাল লাগছিল, কিনছিলাম ওই মাহফিলে যে দোকান বসে এডিট থেকে। তখন আমি মাত্র নতুন চাকরি নিছি, পড়ালেখা শেষ করে, বেতন হইছে অল্প টাকা। বাড়িতে গেছি, আমার আব্বা এটা দেখছে, দেখে বিকালবেলা আমার মারে কইতেছে, হেতে যে চাকরি হয়েছে, পয়সা হয়েছে, বুঝছনি? মারে বলছে, মায়ে কয় না, কি তো হয়েছে? টুপি দেখছো না, টুপি দেখো না, রঙ্গিলা টুপি পিনছে, বুঝাই তো যায় ভূতের, বেতন হয়েছে, চাকরি হয়েছে। রাত্রে এসার পরে মা, আমি বাহিরের থেকে আসছি, আরে মা আমারে বলছে, ফুত তোর আব্বা মনে হয় টুপিটা পছন্দ করে নাই, সারা জীবন তোরে সাদা টুপি পরাইছে, তুই কিনলে গায়ে লাল ফুলওয়ালা টুপিটা কিনলি, এই যে খুলে রাখছি, আর কোনোদিন পড়িনি। বাবার নজর, মার নজর। আমার ভাই, বাপ মার সেই আদর সোহাগ। আমি জীবনে একবার আমার আব্বারে বলছিলাম, আব্বা আমি একটা মাদ্রাসার ব্যাপারে, যে আমি এই মাদ্রাসায় পড়তাম না, আমরা অন্য মাদ্রাসায় ভর্তি করার। আমার আব্বা বলছিল, পুত পরের বেলা ভাত আমার ঘরে খাইও না, 1 লোকমা ভাত মুখে দিবা না, বাইরও তুমি কই ফিরবা, তুমি বুঝো, ফরলে ফরো, না ফরলে খিচা দিয়ে ফেরো, আমার ঘরের ভাত খাইও না। আমি যে এনে বলছি এনেই পড়তে হইব না তো। কানতে কানতে, চোখ মুছতে মুছতে সকালবেলা ভোরে চলে গেছি ওই মাদ্রাসায়। বুঝছি বাপ আমার এতটা শক্ত যে আসলেই আমারে বাদ দিবে না। বাবার সেই কঠোর শাসন, আজ আল্লাহর কসম মনে হয়
আল্লাহর কথা আপনাদের সামনে বলবার তৌফিক দিছে। হাদিসের মধ্যে আছে বাপ, আল্লাহর নবী বলছে যখনই জমিনে কোনো বান্দা নাফরমানি করে তখন ওই জমিনের ওই বান্দার পায়ের নিচের মাটিটা জমিনটা আল্লাহর কাছে আবেদন করে, আল্লাহ আল্লাহ আমার একটু সুযোগ দাও, আমি একটা শুধু গড় দেমু, আমার নিচের মাটিটা উপরে উঠামু, উপরের মাটি নিচে নামামু, শুধু ওই লোকটা যেরকম বিছনায় এপাশ ওপাশ করে আমি আমার জমিনটাকে একটু এপাশ ওপাশ করবো, আমার নিচের মাটি তুলবো, উপরের মাটি নিচে নামাবো, আল্লাহ এরে নিয়া আমি শুধু একটা উল্টানি দিতে চাই, তুমি আমার অনুমতি দাও। রব্বুল আলামিন তখন বলে ওই জমিনকে, না তুই এমন করিস না, ও যে আমার বান্দা, ওরে না আমি বানাইছি, ওরে আমি বানাইছি। এই জমিন আমি কায়নাত আমার হুকুম দিয়ে বানাইছি, আর ওরে আমি হাত দিয়ে বানাইছি, আমার হাতে বানাইছি, আর নাক আমি লাগাইছি, আর চোখ আমি লাগিয়েছি, আর কান আমি লাগিয়েছি, আর হাত আমি লাগাইছি। আরে আমি সেই মাওলা যে মাওলা কুন বললে ফায়াকুন, যে মাওলা ভ বললে হয়ে যায়। ওরে বানাইতে এভাবে করি নাই, 9 মাস পরে আর মায়ের পেটে রাইখা আমি নিজের হাতে ড্রয়িং করছি, নিজের হাতে একবার নাক লাগাই 100 বার দেখছি, ঠিক মতো হয়েছিনি, একবার চোখ লাগাইয়া কুঠিবার দেখছি, ঠিক মতো হয়েছিনি। এইভাবে 9 মাস আমি তারে যত্ন করে সাজিয়ে, সুম্মা আনশানাহু খালকান আখার, আমি তারে এক মানুষ বানিয়ে এরপরে মায়ের পেট থেকে আমি বের করেছি, যাকে আমি এত যত্ন করে বানাইছি রে, তারে এত অল্পতে কেমনে মেরে ফেলি? না তুই একটু ক্ষান্ত হ, দেখি না ও তওবা। বললাম প্রিয় ভাই আমার, তোমরা যারা চুলগুলো তোমাদের এলোমেলো চুল, বড় চুল, তুমি যদি মুসলমান মায়ের দুধ খাইয়া থাকো, তোমার রক্তে যদি মুসলমানের রক্ত থাকে, আমি বললাম এটা ইহুদিদের চুলের কাটিং। যদি মার রক্ত খেয়ে থাকিস যুবক, তো আগামীকালে চুল কাইটা ফেলবি। যদি রক্তের মধ্যে ঈমান থাকে, যদি মার পবিত্র দুধ খাইয়া থাকো। 18 বছর বয়সের একটা ছেলে অনেক কিছু পড়ালেখা করছে, কিন্তু এখনো খারাইয়া মতে। কিন্তু আমার 6 বছরের বাচ্চা, এই নুরানি মাদ্রাসায় আমরা চ্যালেঞ্জ করি, কওমি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফেজি মাদ্রাসা, 6 বছরের বাচ্চা আমাদের কোনোদিন দাঁড়াইয়া পেশাব করে না, দাঁড়াইয়া মুতে না। এই মোবাইল থাইকা যাবে, ফেসবুক থাইকা যাবে, এগুলো হারায় যাবে, তোমার চোখের ওই নারীও হারায় যাবে, হয়তো কোনোদিন আর মনেও পড়বে না কারো কথা, কিন্তু গুনাহগুলো সাথে নিয়া তোমার হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। তুমি মোটরসাইকেলের লগে খারাইয়া ফেরির মধ্যে ছবি উড়াইয়া ফেসবুকে দিলা, তোমার এটা কোন ছাগলে দেখবো? এটার মধ্যে দেখার কি আছে? মোটরসাইকেল কি বাপ দাদা 14 গোষ্ঠী কেউ চালাইছে না? কথা বলেন না কেন? তো তুমি এটা কিতা দিয়ে এলা? কি দেখুন কি আছে? মোটরসাইকেলে কি আশ্চর্য, আর তুমি কি আশ্চর্য? কথা বলে এমন যদি হইতো যে আমি চাঁদের দেশে গিয়ে মাত্র মোটরসাইকেলটা থুইয়া এখন চাঁদের দেশের থেকে একটা কি দিছি, মাশাআল্লাহ ভালো কথা, তো বেড়া চাঁদের দেশে মোটরসাইকেল চালায়, এটা একটা বিশেষ কিছু হইতে পারে। কিন্তু এনতে রোডেতে চালাইয়া গিয়া ফেরি তুটছে, এটার মধ্যে আশ্চর্যের কি আছে? মানে রুচির দুর্ভিক্ষ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী বলছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি কোন নারীর দিকে আমার নজর পড়েই যায় হঠাৎ, আমি কি করব? আল্লাহর নবী বলেন, ইসরিফ বাসারা, সাথে সাথে চোখ সরায় নাও। হযরত আলীকে নবীজি বলছে, ইয়া আলী লা তুতবিইন নাজরাতান নাজরা, হে আলী, প্রথমবার যদি কোনো নারীর প্রতি চোখ পড়ে যায়, তাহলে ইচ্ছে করে কোনোভাবে দ্বিতীয়বার আবার চোখ ফেলো না, বরং সরিয়ে ফেলো। ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, কেননা প্রথমবারের এই হঠাৎ দৃষ্টি আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু দ্বিতীয়বার একটা মাফ হবে। এত কম বয়স, মাত্র 16 বছর 18 বছর, এখনই সাফা তোমার ভিতরে ঢুকে গেল। এত কম বয়সে এত গুনাহ করে ফেললা, এত অল্প বয়সে এত বড় গাদ্দার। মাত্র 14 বছর না হতেই তুমি
আল্লাহকে কোনো পাত্তা দিচ্ছ না, তো তুমি 40 বছর পর্যন্ত গেলে তো দাজ্জাল হয়ে যাবে। এত অল্প বয়সে যদি তোমার বুকের এত শক্তি সাহস যে তুমি আল্লাহকে কোনো পাত্তাই দাও না, 60 বছর পর্যন্ত যাইতে যাইতে তুমি কি? অতএব দয়া করো ছেলেরা, দয়া করো, সমবয়সী বন্ধু দিয়া পারতা, অসভ্য বন্ধু দুষ্ট শয়তান তোমারে নষ্ট করে দিবে, ও তোমারে ভালো হতে দিবে, ও তোমারে ভালো হতে দিবে। যে কোনো অসৎ চরিত্রহীন নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, হারাম অসভ্য বেহায়া নারীর কথা যেগুলা বলে চলাফেরা, ওই জীবনে তোমারে ভালো থাকতে দিবে। এই পৃথিবীর যেই কোনো মদখোর নেশাখোরকে তুমি জিজ্ঞাসা করে দেখো, ভাই কেমনে নেশা শুরু করছে, বলবে কোন সমবয়সী অসৎ বন্ধু ধীরে ধীরে আমারে এই নেশার জগতে নিয়েছে। প্রতিটা মুয়াজ্জিন মসজিদে যিনি আজান দেয়, প্রত্যেক মুয়াজ্জিন তাকে যেন আল্লাহ বলে যে আমার ঘরে তুই আজান দাও, তুমি শুধু আওয়াজ বের করো, আমার বান্দার কলিজার মধ্যে কে নামাজি হবে আমি আল্লাহ পৌঁছায় দেব। যেন মুয়াজ্জিন বড় দাম, মুয়াজ্জিন খুব দাম, খুব দাম। যত মানুষ আল্লাহর দিকে মানুষকে ডাকে, তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ ডাক আল্লাহর দিকে, সর্বশ্রেষ্ঠ দাওয়াত মুয়াজ্জিনের দাওয়াত। জানেন সর্বশ্রেষ্ঠ দাওয়াত কোনটা? আজান, পূর্ণাঙ্গ দাওয়াত। এই জন্য পৃথিবীর কোন বক্তা, ওয়াইস, পীর, একের যত বড় বুজুর্গ হোক, যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে, ওনাদের সকলের দাওয়াতের চাইতে শ্রেষ্ঠ পূর্ণাঙ্গ পরিপূর্ণ দাওয়াত হলো মুয়াজ্জিনের দাওয়াত, তাওহীদের দাওয়াত। প্রমাণ কি? প্রমাণ হলো এই আজানের দোয়া। এই দোয়াটাই কম কি? আজানের দোয়া নবীজি বলছেন, আজানের দোয়ার মধ্যেই নবীজি আজানকে বলছেন আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা। এই যে দাওয়াতিত তাম্মা মানে হলো পূর্ণাঙ্গ দাওয়াত। কি? আজান। আজান নবীজি এখানে পূর্ণাঙ্গ দাওয়াত বলছে কোনটারে? হ্যাঁ, এই জন্য আজান আমাদের দেশে খুব গাফলতি। একজন যদি দিলেই হইলো এটা হইতো, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সমস্ত সাহাবী তো আজান দিতে পারতো, তো আলাদা বেলালকে নির্ধারণ করা হলো কেন? কথা বলেন না কেন? আলাদা নির্ধারণ করা হলো কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ্জিন নির্ধারণ করছেন কিনা বলেন? তাইলে এটা খেয়াল করবেন। মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন মসজিদের সমস্ত টাইলসের চাইতেও দামি। মসজিদ টাইলস না হলেও চলতো, কিন্তু মুয়াজ্জিন থাকা দরকার ছিল। মসজিদে SS5 এর গেট না লাগাইলেও চলতো, মসজিদে উপযুক্ত ইমাম থাকা দরকার ছিল। তুমি কি মরবা না? তুমি কি কবরে যাইবা না বাপ? এই পৃথিবীর কত রাজা বাদশাহ কবরে চলে গেছে, তুমি কি কোনোদিন কবরস্থান দেখো নাই? তুমি কারো জানাজা পড়ো নাই? তুমি কি কোনো মানুষের লাশ দেখো নাই? কোরআনে আছে জাহান্নামী ফেলবার পরে আল্লাহর কাছে ভীষণ আযাবে, আগুনে আল্লাহর কাছে 3টা জিনিস চাইবে। জাহান্নামী বলবে, আল্লাহ এত কষ্ট না দিয়ে আমারে মৃত্যু দিয়ে দেন। আল্লাহর কসম, কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ বলবে, না রে বান্দা, লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, জাহান্নামে কোনো মৃত্যু নাই। নাফরমান জাহান্নামী তখন বলবে, আল্লাহ তাইলে আমারে একটু তাখফিফ, একটু আযাব হালকা করে দেন, আমারে মাসে একটা দিন কদ্দুর বিরতি দেন, 24 ঘন্টার মধ্যে আমারে 10টা মিনিট হইলেও কদ্দুর আলগাত রাখেন, আমি আর পারছি না মাওলা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইউখাফফাফু মিন আযাবিহা, না রে নাফরমান, 1 সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব কমানো হবে না। 3 নাম্বার, নাফরমান বলবে, আল্লাহ তাইলে আমারে দুনিয়ায় একটু ফেরত যাইতে দেন, আমি নেক আমল করব এবার গেলে। আল্লাহ বলেন, যেদ্দুর হায়াত দিলে নেক আমল করা যেত, ওদ্দুর হায়াত দিয়েই তোমারে আনছি।